আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সামনে কিছু স্পিকার দিতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটু ভালো মানের স্পিকার। আমার এখানে জায়গার স্পেস যতটুকু আছে অতটুকুর মধ্যে চেষ্টা করছি কিছু রাখার জন্য আর কি। আর স্পেসটা আরও বড় হলে ভালো হতো আর কি, তো আর কিছু স্পিকার রাখা যেত আর কি। তো এখানে আমি যদি দেখাই, এখানে এই তিনটে হচ্ছে প্রি অডিও স্পিকার, আর এগুলো হচ্ছে 10 ইঞ্চি সাবউফার, 8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি, আর ওটা হচ্ছে 12 ইঞ্চির মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি জেবিএল স্পিকার। তো এগুলো আজকে নিয়ে কথাবার্তা বলবো। আমি এগুলো সিঙ্গেল করে ভিডিও করতে গেলে আমার কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো সেক্ষেত্রে আমি এক ভিডিওতে রাখার চেষ্টা করছি, যাতে করে আপনি ভিডিও দেখে আমার কাছ থেকে এগুলো নক করে নিতে পারেন। তো আমার এখানে আশেপাশে প্রচণ্ড সাউন্ড হচ্ছে আর কি, এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে। তো এখানে সবার ফার্স্ট আমি দেখাচ্ছি প্রিওডি স্পিকার। এটা হচ্ছে 8 ইঞ্চি প্রিওডি স্পিকার। তো এটার ফ্রন্ট সাইডটা দেখেন, পেপার হচ্ছে 3 রিংয়ের পেপার। আর পিওডিওর ভালো দিক হচ্ছে এগুলোর পেপারগুলো খুব হাই কোয়ালিটি, মানে এ থেকে জেড পর্যন্ত এভরিথিং পার্টস হচ্ছে হাই কোয়ালিটি পার্টসগুলো। তো এখানে আপনারা যদি দেখেন, এটা কিন্তু যেই পিসের যে ম্যাগনেটটা হবে, এটা 120 ম্যাগনেট। আর ভিতরে কয়েল আছে, 1.5 ইঞ্চি কয়েল দেওয়া আছে। আর ভিতরে কিন্তু আপনার ভিতরে জালি দেওয়া আছে এগুলো প্রত্যেকটার মধ্যে। তো এখানে আপনার দেখেন, এখানে কিন্তু তাদের স্টিকারগুলো করা আছে। তো এটা কিন্তু আপনার কোয়ালিটি খুব ভালো। যাদের কাছে আপনারা ভালো মানের অ্যাম্পলিফায়ার আছে, কিন্তু হচ্ছে আপনার যেই ধরনের স্পিকারগুলো থাকে আপনার 8 ইঞ্চি, ওগুলো কিন্তু ম্যাক্সিমাম ওয়াট হয়ে থাকে, হয়তো বা 30-40 ওয়াট হয়ে থাকে আর কি। আর কিছু স্পিকার 1500 ওয়াট পর্যন্ত হয়ে থাকে ম্যাক্সিমাম আর কি। বাট এই স্পিকারটা কিন্তু আপনার অন্য অন্য স্পিকার থেকে ওয়াট অনেক বেশি নিতে পারার কারণ হচ্ছে ওগুলোর মধ্যে আপনি 1 ইঞ্চি কয়েল থাকে। আর 1.5 ইঞ্চি কয়েলের মধ্যে আপনি জিবিএল যেটা হয় ওটা হচ্ছে 1.5 ইঞ্চি কয়েল, কিন্তু বাংলা কয়েল। আর এটার মধ্যে সব হচ্ছে এভরিথিং চায় না, এই কারণে এটা ওয়াট খুব ভালো নিতে পারবে। যাদের কাছে আপনার 2 ট্রানজিস্টর 4 ট্রানজিস্টর আছে, তারা খুব সুন্দর ইউজ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে কি, যাদের কাছে আপনার ক্লাস ডি এমপ্লিফায়ার আছে, যেরকম 100 ওয়াটের উপরে, মানে 50 এগুলোর উপরে যেসব অ্যাম্পলিফায়ারগুলো আছে, আমরা 100 100 200 ওয়াট বা 160, ওগুলোতে কিন্তু আপনার নর্মাল স্পিকার চালা কিন্তু কয়েল কেটে যায়। তো সেই ক্ষেত্রে আপনার এই স্পিকারগুলো আপনাদের জন্য সবচেয়ে পারফেক্ট হবে। এই স্পিকার ছাড়া আর কোনো স্পিকার নাই যেটা এখানে আপনাকে সাজেস্ট করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের আর কি। তো আপনারা সবাই জানেন যে আপনার পিওডি স্পিকার কতটা কোয়ালিটিফুল, আর এটা নিয়ে কোনো কেউ কমপ্লেনও থাকে না। তো এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এগুলো প্রাইসগুলো আমি হয়তো বা আজকে বললে 2 বছর পরে ওই প্রাইসটা দেখে অনেকে নক করতে পারে। তো সেক্ষেত্রে আমি বর্তমান সময়কে জাস্ট একটা ধারণা দিব আর কি। আপনি এটা 1400 থেকে উপর নিচ হয়ে থাকে আর কি। যদি বলি 1350 থেকে 1450 এরকম সামথিং প্রাইস হয়ে থাকে। এখানে আপনার ভ্যারাইটি করে, যারা আপনার পাইকাররা আছেন তারা নিলে তাদের জন্য একটা প্রাইস থাকবে, আর যারা খুচরা দিবেন তাদের একটু পাইকারি থেকে খুচরা মাঝামাঝি প্রাইসটা রাখা হবে আর কি। তো যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে রাখার চেষ্টা করব। তো তারপরে যদি দেখাই, তারপরে এটা হচ্ছে আপনার পিওডিওর মধ্যে 10 ইঞ্চি। এটা হচ্ছে 10 ইঞ্চি, আগে যেটা ছিল ওটা থেকে একটু আপডেট করা হয়েছে। এটা হচ্ছে 2 রিংয়ের। আর পেপারটা কিন্তু দেখছেন খুব, এগুলো একটা ভালো দিক হচ্ছে কি, আপনার যেগুলো বাংলা স্পিকার ওগুলো কিন্তু পেপারগুলো খুব হার্ড থাকে, এগুলো কিন্তু পেপারে খুব সফট থাকে। আপনি জাস্ট মানে হালকা একটু মানে বেস দিলে কিন্তু ভালো পরিমাণে বেস দিবে। হ্যাঁ, নর্মাল স্পিকারগুলো কিন্তু ওরকম ভালো বেস দিতে পারে না, বাট 2 রিংয়ের এই স্পিকারটা খুব ভালো বেস দিবে। আর আপনার একটা হোম মানে বাসার মধ্যে, যারা কিনা বাসার মধ্যে ইনডোরের মধ্যে স্পিকার বাজাবেন, সর্বোচ্চ 10 ইঞ্চি স্পিকার আর কি তারা ইউজ করে। 12 ইঞ্চি মূলত আউটডোর জন্য বেশি ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আপনার যাদের কাছে মনে হয় যে আমি একটা স্পিকার দিয়ে সাউন্ড বেস দুইটা আমার লাগবে, তো একটা স্পিকার দিয়ে আমার হয়ে যাবে, আমার একটা স্পিকার লাগবে, সেক্ষেত্রে এই ধরনের এই স্পিকারটা নিতে পারেন। তো এটাও কিন্তু ওরকম মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, আমার কাছেও খুব কম সংখ্যক আছে আর কি। তো এখানে আমি যদি দেখাই, এটা হচ্ছে আপনার 2 রিং, আর ফ্রন্ট সাইড এমন হবে, আর পিসের সাইড হচ্ছে সেম, ওটার মধ্যে 120 ম্যাগনেট, আর এটার মধ্যে সেম 1.5 ইঞ্চি কয়েল হবে। আর পিওডিওর যে প্লেটগুলো থাকে, আমি আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি যে পিওডিওর কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি তারা রাখে আর কি। এখানে যদি দেখেন, এখানে প্লেটগুলো দেখেন, এটা কিন্তু আপনি 10 ইঞ্চি, ওটা হলো 8 ইঞ্চি, বাট তারপর সেম প্লেট, একই প্লেট ইউজ করা হচ্ছে, ঠিক আছে? একবারে মানে সর্বোচ্চ কোয়ালিটি তারা প্লেট ইউজ করে থাকে। আর ম্যাগনেটটা কিন্তু পাওয়ার অনেক ভালো থাকে, চার্জ ভালো থাকে। তো এখানে এটা কিন্তু আপনি যদি দেখেন, ওটার এটা এভরিথিং সব সেম, জাস্ট হচ্ছে পেপার, বাকি এভরিথিং আর কি যেগুলো সাইজ বড় হওয়ার জন্য চেঞ্জ করা লাগে ওগুলো চেঞ্জ করা আছে। তো এটা আপনার প্রাইস হচ্ছে আপনার যেরকম যদি বলি থাকি আপনার 1500 থেকে 1600 টাকার ভিতরে প্রাইসটা হয়ে থাকে, যেটা 10 ইঞ্চি আর কি। তো এখানে আবার যারা কোয়ান্টিটি নেবেন, যা মানে
1 পিস 2 পিস 3 পিস 5 পিস অনুযায়ী এগুলো প্রাইসটা একটু হালকা উপর নিচে হবে, অতটা বেশি না, 50-100 টাকার হবে আর কি। তো সমস্যা নেই, যদূর পসিবল তদূর ডিসকাউন্ট করে দিব। আর এখানে যদি বলি এই দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য ওরকম নাই, কিন্তু প্লেট আর পেপার এইগুলো এভরিথিং মানে যেগুলো আছে ছোটোখাটো টুকটাক জিনিস যেগুলো সাইজ বড় হওয়ার জন্য পার্থক্য হওয়া প্রয়োজন, ওগুলো পার্থক্য আছে। তো আমি এখানে জাস্ট আটলাইন্স দেখিয়ে দিই যে পিওডি স্পিকার আমি কেন বারবার আপনাদেরকে প্লেট বা এগুলো কথা বলি, কারণ সবাই আপনারা জানেন যে ভাই এটার কত ইঞ্চি, আপনি এটা যে ভিতরে কয় ইঞ্চি কয়েল দেওয়া আছে, কত ম্যাট, এটা এখানে জিজ্ঞাসা করেন। আসলে যে এরকম বলা যায় সেই ক্ষেত্রে আমি আর্টি স্পিকার দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনি JBL এর হচ্ছে এটা সেম, এটা কিন্তু 2 রিংয়ে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি একটা স্পিকার JBL এর 2 রিংয়ে হোয়াইট কালারের পেপারের, এটা কিন্তু সেম 120 ম্যাগনেট। কিন্তু দেখেন এটা প্লেটটা দেখেন, এটা প্লেটটা কিন্তু অনেক ছোট, হ্যাঁ দেখেন এটা অনেক ছোট, ওটা থেকে যদি কম্পেয়ার করে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি মূলত আপনার কেন আপনার বলি যে প্লেটগুলো এগুলোতে কেন দেখে, কারণ এগুলো মূলত সাউন্ডটা ভ্যারাইটি করে এগুলোর উপর আর কি। তো এখানে আপনি সেমভাবে নিচে প্লেটটা দেখেন অনেক ছোট প্লেট, ঠিক আছে। তো এর জন্য পিওডি স্পিকার সবার পছন্দের শীর্ষে থাকে, কোনো রকম কমপ্লেন থাকে না। তো আবার এটার থেকে এটার প্রাইস 500 টাকা কম আছে, সেক্ষেত্রে এই স্পিকারগুলো কিন্তু দাম অনুযায়ী খারাপ না ভালোই। এটার মধ্যে যা মানে ফ্যাসিলিটি বলতে এটার মধ্যে 1.5 ইঞ্চি কয়েল, এটার মধ্যে সেম 1.5 ইঞ্চি কয়েল, 120 ম্যাগনেট, 120 ম্যাগনেট। কিন্তু কথা হচ্ছে এটা সম্পূর্ণ পার্টস হচ্ছে চায়না, আর এটা সম্পূর্ণ পার্টস হচ্ছে আমাদের বাংলাদেশি, ঠিক আছে। তো আমি ভালো করে এক্সপ্লেন করে দিলাম। তো আমি তারপরে যেটা আছে আমাদের 12 ইঞ্চি স্পিকার পিওডিও, এটা কিন্তু আপনি 3 রিং করা হয়েছে, যেহেতু এগুলো মূলত আউটডোর বিভিন্ন ছোটোখাটো পার্টি অনুষ্ঠানের মধ্যে ইউজ করা হয়, সেক্ষেত্রে এটা আপনি 3 রিং দেওয়া আছে। এগুলো কিন্তু খুব ভালো, আপনার 12 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক আর 8 ইঞ্চি হোক, দেখেন পেপারগুলো কতটা স্মুথ, তাদের এভরিথিং পার্টস কোয়ালিটি খুব ভালো থাকে। তো এটা হচ্ছে আপনার একটা 12 ইঞ্চি পিওডি স্পিকার। তো এটা কিন্তু সেম ম্যাগনেট হচ্ছে, এটা ম্যাগনেট হচ্ছে 120 ম্যাগনেট, বাট এটার মধ্যে কয়েল হচ্ছে 2 ইঞ্চি কয়েল, এটার মধ্যে 2 ইঞ্চি কয়েল দেওয়া আছে। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই, যেহেতু আমি আগে কয়েকটা ভিডিওর মধ্যে বলছিলাম যে এখানে দেখেন এই যে 12 ইঞ্চি স্পিকার, এটা কিন্তু 12 ইঞ্চি স্পিকার, এর স্টিকার কী দেওয়া আছে 12 ইঞ্চি। তো সেক্ষেত্রে সেম ম্যাগনেট আপনার সেম স্টিকার কিন্তু আপনার এখানে দেখবেন যে 3টার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। এটার কারণটা কি? এটা কারণ হচ্ছে এইগুলো এভরিথিং পার্টস আপনার চায়না থেকে আসে স্টিকার সহকারে। তো এই স্টিকারটা মূলত 12 ইঞ্চি এই স্পিকারের জন্য মূলত বানিয়ে না থাকে। তো এটা যেহেতু এগুলোর মধ্যে বসানো হয়, এগুলোর জন্য আলাদা করে স্টিকার বানানো হয় না, মানে চায়না থেকে একটা স্টিকার বানিয়ে নিয়ে আসা হয় আর কি। সেক্ষেত্রে প্রত্যেকটার মধ্যে 12 ইঞ্চি স্টিকারটা পাবেন, ঠিক আছে। তো এটা ভালো করে এক্সপ্লেন করে দিলাম আপনাদেরকে। তো এর জন্য মূলত এখানে অনেকে বলে যে ভাই এটা 12 ইঞ্চি স্পিকার কেন লেখা থাকে, মূলত এই কারণে আর কি। যদি এমন হতো আমাদের বাংলাদেশি স্টিকারগুলো বা এগুলো তৈরি হতো, সেক্ষেত্রে প্রত্যেক স্পিকার সাইজ অনুযায়ী কিন্তু এখানে লিখে দিতে পারতো যে 10 ইঞ্চি 12 ইঞ্চি 8 ইঞ্চি। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যেগুলো কোয়ালিটি কেমন কি নাকি। তো এখন কত হচ্ছে এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার 1600 থেকে 1700 টাকা, ঠিক আছে। 1600 থেকে 1700 টাকা, আপনার 1500 থেকে 1600 টাকা। আর এখানে আপনার যে 1350 থেকে 1450, এখানে কিন্তু এমন না যে আপনারা ডাইরেক্ট এসেই বলবেন যে ভাই আপনার 1350 টাকা বলছেন, এখানে বর্তমান সময় যে প্রাইসটা থাকে ওই প্রাইসটা আমি আপনাকে দেবো, ঠিক আছে। জাস্ট ভিডিও লং টাইম ধরে থাকে, এই কারণে এইভাবে প্রাইসটা আপনাদেরকে বলতেছি। তো তারপরে এই স্পিকারগুলো অনেকের এর থেকে ভালো স্পিকার প্রয়োজন পড়ে কি, যারা কিন্তু ভাড়া দিবেন বা একটু আপনার বড় অনুষ্ঠান করবেন, সর্বোচ্চ কোয়ালিটি স্পিকার দিয়ে বিল্ড আপ করবেন, তো তাদের জন্য কি, তার জন্য হচ্ছে JBL স্পিকারটা। তো এটা কিন্তু অনেক ওয়েটফুল, এটা হচ্ছে আপনার যদি দেখিয়ে দিই, যেটা আমি বরাবর সবসময় বলে থাকি, যেটা আমাদের বাংলাদেশি স্পিকার হবে, বাংলা স্পিকার বলে, বাংলা JBL, হ্যাঁ ওটার মধ্যেই প্লেটটা দেখবেন, ঠিক আছে। এখানে যে প্লেটটা আছে আমি একটু ভালো করে দেখিয়ে দিই, এই যে দেখেন প্লেটটা দেখেন, হ্যাঁ প্লেট দেখেন কতটা মোটা, ঠিক আছে। এগুলো কিন্তু ডাইরেক্টই দেখেন, এই যে প্লেটগুলো দেখেন, এগুলোর জন্য ওয়েট অনেক বেশি পরিমাণে হেভি হয়ে যায়। আর বাংলা যে স্পিকারগুলো থাকে ওগুলো কিন্তু প্লেটগুলো দেখবেন অনেক পাতলা, এমনকি স্টিকার ভিতরে থাকে, এবার দেখাও যায় না, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনি অ্যাম্বুস পেপারে, যদি পেপারগুলো দেখেন যে উগ্র বুগ্র হয়ে আছে, এটা হচ্ছে অ্যাম্বুস পেপারের। আপনার JBL-এর মধ্যে আপনার অরিজিনালের মধ্যে কি একটাই হয়, যেটা কিনা আপনার দেখতে এমন হবে। আর এটা কিন্তু পেপার কিন্তু ফুললি হোয়াইট হবে না, এগুলো পেপারগুলো হালকা একটু আপনি যে হলুদ বা অন্য একটু কালার হয়ে থাকে আর কি, আপনি যে ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। তো আপনারা অবশ্যই যখন এগুলো নেবেন তখন আমাদেরকে বলবেন যে আপনাদের কোন স্পিকার লাগবে, বা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন, তো আপনাদের দিতে পারবো।
তো এই স্পিকার প্রাইস কিন্তু খুব কম রেটে রাখা হচ্ছে, আপনার 2250 থেকে 2350 টাকা। এটা ভ্যারাইটি করবে আপনি কোয়ান্টিটি বা কোন সময় নিচ্ছেন, যখন প্রাইসটা একটু আপ থাকবে এই বেশি নেই, আপনাদের 100 টাকা আপ ডাউন হতে পারে, ঠিক আছে। তো এরপর চেষ্টা করবো সবচেয়ে কম রেটে রাখার জন্য। তো এটা কিন্তু আপনার ওয়েট অনেক বেশি, প্রায় 3 কেজি 800 গ্রাম সামথিং হয়ে থাকে আর কি। তো এটার কিন্তু ভিতরে যে দেখেন, ভিতরে কিন্তু এই যে এভাবে হবে আর কি, আর টার্মিনাল এই যে এরকম। তো এগুলো নেওয়ার জন্য আমাদেরকে বলতে হবে, আর সবসময় কিন্তু কোয়ান্টিটি থাকে না, এগুলো খুবই কম। এমন থাকে যে আমাদের কাছে 1 পিস থাকে, কেউ লাগে 2 পিস, তো আমাদেরকে অগ্রিম বলতে হবে, একটু টাইম দিতে হবে আর কি। তো এটা রাখি। তারপর হচ্ছে সাবউফার। এখন আপনাদেরকে দেখালাম যেটা অ্যাম্বুস পেপার, যে এই মাত্র দেখালাম না যে 12 ইঞ্চের মধ্যে অ্যাম্বুস পেপার। তো অনেকেই চায় যে 6.5 ইঞ্চের মধ্যে একটু সর্বোচ্চ কোয়ালিটি, ঠিক আছে। সর্বোচ্চ কোয়ালিটি বলতে কি, যেটার মধ্যে আপনার এটা প্রত্যেকটা সাবউফারের যে গুণাগুণ থাকা দরকার ওগুলো যাতে থাকে। তো এটা কিন্তু সেম, আপনি দেখবেন এটা কিন্তু উগ্র পুগ্র, এই যে দেখেন এই যে পেপারটা, এটা হচ্ছে অ্যাম্বুস পেপার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাম্বুস পেপারে 6.5 ইঞ্চি একটা উফার স্পিকার, মানে সাব উফার আর কি, বেজের জন্য। তো এখানে দেখেন এটা পেপারটা কিন্তু খুবই হেভি। এটা আপনারা যদি দেখেন, আমার মনে হয় না যে এটার কোয়ালিটি সম্পূর্ণ এটার সাথে আপনার বিট করতে পারবে এমন কোনো সাব উফার আছে। তো আপনার পেপারগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু মানে প্রভাব পেলে একটা সাব উফারের ক্ষেত্রে। এখানে আমি 3টে রাখছি কেন, কারণ 3টে কিন্তু সেম এরকম হাই কোয়ালিটি পেপার ইউজ করা আছে এটার মধ্যেও। তো আমরা একটু ভালো করে দেখি, ভিতরে কিন্তু যে কয়েলটা আছে কয়েলটা কিন্তু দেখা যায়, এখানে হয়তো আলোর কারণে দেখা যাচ্ছে না। ভিতরে যখন কয়েল আপ ডাউন করবো, মানে প্রত্যেকটা জিনিস আপনি খুব সুন্দর দেখতে পারবেন আর কি। আর এটা কিন্তু আপনারা দেখেন ম্যাগনেটটা কিন্তু অনেক বড় আছে, যে ম্যাগনেট অনেক বড় আছে এগুলোর, ঠিক আছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ চায়না, একবার চায়না ফিটিং বাইরে থেকে এগুলো আসে আর কি। তো এটার প্রাইস আপনারা অনেকেই জানেন, যেটা প্রাইস হচ্ছে আপনার 1750 টাকা, সব জায়গায় সেমি এই রেট আর কি চলতেছে আর কি। তো আরেকটা কথা কি, এগুলো কী দিয়ে চালানো হবে সেটা তো আমি তো বললাম না। তো যেটাকে বললাম, এই ছোটোটা হচ্ছে 2 ট্রানজিস্টর 4 ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার দিয়ে চালানো যাবে, কিন্তু কোয়ালিটি ভ্যারাইটি করবে। আপনার যে 4 ট্রানজিস্টর সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে বানাবেন, ওটা দিয়ে চালাবেন, সেক্ষেত্রে হবে না কিন্তু, ঠিক আছে। আপনি মিডিয়াম যে অ্যামপ্লিফায়ারগুলো আছে ওগুলোর কথা বলতেছি, প্রত্যেকটা ট্রানজিস্টরে আপনার 2 ট্রানজিস্টর দিয়ে হাই কোয়ালিটি বানানো যায়, লো কোয়ালিটি বানানো যায়। তো মিডিয়াম ক্যাটাগরি যেগুলো থাকে এগুলোর কথা বলতেছি। সেম এটা আপনার 2 থেকে 4 ট্রানজিস্টর, আর এরাও সেম আপনার 2 থেকে 4 ট্রানজিস্টর, এই 3টে আপনি সেম রেঞ্জের যে অ্যামপ্লিফায়ারগুলো আছে ওগুলোতে চালাতে পারবেন। আর ক্লাস ডি হচ্ছে আপনি এই যে 100 ওয়াটের যেসব অ্যামপ্লিফায়ারগুলো আছে 100 ওগুলো দিয়ে সুন্দর চলবে আর কি। আমি যেহেতু ভিডিও যখন করছিলাম তখন কিন্তু 502টি দিয়ে আমি এগুলো এই 3টার সাউন্ড কোয়ালিটি চেক করছিলাম আমার ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো আপনারা এর জন্য বললাম যে আপনারা অরিজিনাল আইসি যদি হয় ক্লাস ডি অ্যামপ্লিফায়ার, সেক্ষেত্রে আপনি 100 ওয়াট দিয়ে ফুল লোড দিতে পারবেন, ঠিক আছে, মানে ভালো করে চালাতে পারবেন। আর এই সাবউফারটার ওয়াট হচ্ছে আপনার 60 থেকে 70 ওয়াট হয়ে থাকে, আর ম্যাক্স 100 থেকে 120 ওয়াট হয়ে থাকে। এগুলো আপনার 4 ওহমসের এরকম হয়ে থাকে আর কি। তো এটা কিন্তু আপনার কয়েল বড় আছে, কয়েল যদি দেখি প্রায় 1 ইঞ্চি বা 1 ইঞ্চির একটু উপর হতে পারে আর কি। তো এটা 1750 হচ্ছে একটা প্রাইস। তো তারপর আমি যদি দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে 8 ইঞ্চির মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বিএমের আপনার সাবউফার। এটা কিন্তু সেম, কিন্তু ওরার মতন পেপার কিন্তু খুব হাই কোয়ালিটি পেপার। আমাদের কাছে অলরেডি স্টক, কিন্তু এটা লাস্ট পিস ছিল, এটা আজকে চলে যাবে, আবার হয়তো আসতে আপনি কিছুদিন টাইম লাগতে পারে আর কি। তো আপনাদের মেসেজ করবেন, তো আমাজন আসবে, তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর কি। তো এটা আমি যদি দেখিয়ে দিই, এটা আপনার এই যে ভিতরে কিন্তু কয়েল মোল সব কিছু দেখা যায়, এভরিথিং। এটা কিন্তু সেম স্পাইডার কত বড় দেখেন। আর এটা কিন্তু ব্যাক সাইডটা দেখেন, ব্যাক সাইড কিন্তু মানে এগুলো কিন্তু খুব ভালো। আপনার বসম্যান নিপন আমেরিকা ফিউরি ওগুলো থেকে এগুলো কোয়ালিটি একটু ভালো হয়ে থাকে, এগুলো ট্যাগ দেওয়া থাকে যখন এগুলো টেস্টিং হয়। তারপরে আপনার হবে সব কিছু পাস হওয়ার পর এখানে স্টিকারগুলো সিল করা হয় আর কি কোম্পানি থেকে। তো এগুলো কোয়ালিটি খুব ভালো। এগুলো বর্তমানে রেট আপনার এই যে 2250 থেকে উপর নিচ হয়ে থাকে আর কি। তো তারপরে নেওয়ার আগে আমাদের কাছে এগুলো যোগাযোগ করবেন। তো এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার যেগুলো 100 ওয়াটের সাবউফার আছে, 100 ওয়াটের যে কোনো ক্লাস ডি অ্যামপ্লিফায়ার, হ্যাঁ, ওটা দিয়ে সুন্দর চলবে। টিভি 2121, MD 2121S, তারপরে সিনিউডো X100, এগুলোতে খুব সুন্দর চলবে, 24 ভোল্টে খুব ভালো এগুলো সার্ভিস পাবেন আর কি। তো তারপর হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি, যেটা হচ্ছে আপনার বিএমের 10 ইঞ্চি, এটার ওয়েট অনেক বেশি। এটা হচ্ছে ডবল ম্যাগনেটের, যদি দেখিয়ে দিই মানে অনেক বিগ সাইজ, যাদের কিনা পাওয়ার অনেক বেশি লাগে, ম্যাসিভ পাওয়ার, একটা রুম একটা ফ্ল্যাট পুরো কাঁপাতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই ধরনের আপনার সাবউফার প্রয়োজন পড়বে। এটা কিন্তু মানে অনেক হেভি ওয়েট। এটার মধ্যে ওটার যে ম্যাগনেট আছে সেম ম্যাগনেট ডবল আছে এটার মধ্যে। আর এটার মধ্যে কয়েল হচ্ছে আপনার 2 ইঞ্চি, ওটার মধ্যে বলে দিই, ওটার মধ্যে কয়েল হচ্ছে আপনার
1.5 ইঞ্চি 4 লেয়ারের কয়েল স্কোয়ার আছে, ডিমের প্রত্যেকটার মধ্যে 4 লেয়ারের কয়েল স্কোয়ার আছে সেম এটার মধ্যেও। তো এটা যদি দেখেন ভিতরে কিন্তু 2 ইঞ্চি কয়েল আছে, আর স্পাইডার প্রায় 8 ইঞ্চি সাইজের মতন হবে, অনেক বড় স্পাইডার। এটার কয়েল হচ্ছে 120 করে আপনার, সরি 2 ইঞ্চি কয়েল, আর ম্যাগনেট হচ্ছে 120 করে ডবল ম্যাগনেট। এটা আপনি কি অ্যাম্পলিফায়ার দিয়ে চালাতে পারবেন, ক্লাস ডি অ্যাম্পলিফায়ার যাদের কাছে আপনি 200 ওয়াটের মিনিমাম 200 ওয়াটের অ্যাম্পলিফায়ার আছে ক্লাস ডি, সাবের লাইনের কথা বলতেছি, আর সাবের লাইনে 200 থেকে 350 ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন খুব ইজিলি, একবার ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এটার প্রাইস হচ্ছে আপনার নর্মালি বাজারে 4200 থেকে 4500 টাকা রেট হয়ে থাকে। তারপর আমার সাথে কথাবার্তা বললে যখন যে রেটটা হবে ওটা কমিয়ে রাখার চেষ্টা করব। তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন। এগুলো সবসময় কোয়ান্টিটি থাকে না, এগুলো আজকে আছে কালকে নেই, তো এগুলো আমাদের কাছ থেকে জেনে নিতে হবে কখন থাকে বা কী নাকি আমাদের কাছ থেকে আপনার টাইম নিয়ে নেবে। তো এই হচ্ছে আর কি এগুলো কোয়ালিটি। তো আর অনেকের আবার উপর স্পিকার লাগে আপনার 6 ইঞ্চির মধ্যে, যারা কিনা এই ধরনের স্পিকার ইউজ করেন তার পাশাপাশি কিন্তু ছোটো একটা ভালো মানে সাউন্ড স্পিকার লাগে, যেটা কিনা সাউন্ড প্লাস বেস দিবে, মানে যারা খুব প্রিমিয়াম সেট আপ পছন্দ করেন তো তাদের জন্য একটা স্পিকার দেখাচ্ছি আমি। তো সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে অরিজিনাল 5 করে। তো এই স্পিকারটা কিন্তু আপনারা মানে খুবই অনেকে এটা চাচ্ছেন বাট পাচ্ছেন না। আমার কাছে এটা বিগত প্রায় লং টাইম ধরে আছে, আমি এটা এখন পর্যন্ত ভিডিও করি নাই। তো এটা হচ্ছে যারা কিনা আপনার এই সাব উপরে পাশাপাশি দুইটা 6.5 ইঞ্চি আপনারা সাউন্ড মানে বেস প্লাস সাউন্ড মানে উপর আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 5 করে, আগে ছিল হোয়াইট কালার পেপার, এখন এটা করে সম্পূর্ণ ব্ল্যাক কালার পেপার। তো এই হচ্ছে এটা ম্যাগনেট, অনেক বড় ম্যাগনেট, 1 কেজির উপর হবে এটার ওয়েট। তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন। এটা আপনার যদি এটা নেন, এটা পাশাপাশি এই দুটো স্পিকার দুটো ইউজ করবেন, সেই পরিমাণে বেস প্লাস সাউন্ড পাবেন, ঠিক আছে। মানে যেটার বলে অস্থির একটা সাউন্ড কোয়ালিটি হবে। সেমভাবে এখানে যে কোনো একটা সাবওয়ুফার নেবেন ওটার সাথে এই ধরনের দুইটা স্পিকার নিতে পারবেন। এগুলো রেট আপনি 850 টাকা থেকে কম হতে পারে, বেশি হতে পারে। তো যখন যে রেট থাকবে ওই রেট আর কি দেওয়া যাবে আর কি। তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে ভিডিও অনেক বেশি লং হয়ে গেলো, আর স্পেস কম থাকার কারণ সব স্পিকার দেখাতে পাচ্ছি না, আমার কাছে আরও অনেক স্পিকার আছে। তো আমি যদি আরেকটা স্পিকার দেখিয়ে দিই, আপনি 8 ইঞ্চির মধ্যে সাউন্ড স্পিকার, হ্যাঁ 8 ইঞ্চির মধ্যে এই স্পিকারটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই আবার। এটা হচ্ছে আপনি যাদের কিনা 8 ইঞ্চির মধ্যে অনেক লাউড স্পিকার লাগবে, পেপারটা দেখলে বুঝতে পারতেছেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি না, খুব কোয়ালিটিফুল। এটা হচ্ছে আপনার 4 ওহমসের 60 ওয়াট, আর এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, এটা আমাদের কাছে নিতে পারবেন। এটা কিন্তু আমাদের কাছে খুব লিমিটেড স্টক, এটা একবার শেষ হওয়ার পর আর আসবে না। তো এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চেষ্টা করবো আরও কিছু স্পিকার নিয়ে আসার জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।